এটা হচ্ছে Realme 10 Pro Plus, সাধ্যের মধ্যে প্রিমিয়াম সিরিজের ফোন। মাত্র 27,500 টাকা থেকে 33,750 টাকার ভেতরে 6nm MediaTek Dimensity 1080 প্রসেসরের সাথে 12GB RAM। নতুন এই সংস্করণের ফোনটি কি হতে পারে আপনার পরবর্তী ফোন, চলুন জেনে নেওয়া যাক। ফোনটি Realmeর মিড রেঞ্জ সিরিজের ফোন। এরপরে ফোনটি দেখতে যথেষ্ট প্রিমিয়াম। গ্লসি প্লাস্টিক ব্যাক প্লাস্টিক ফ্রেমের সাথে ফোনটির ওজন গিয়ে দাঁড়ায় 175 গ্রাম। ফোনটিতে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর ব্যবহার করা হয়েছে। ফোনটির পেছনে রিয়েলমির সিগনেচার লোগোর সঙ্গে সার্কেল ক্যামেরা বাম্প, টু স্টেপ। এই ক্যামেরা বাম্পটি ব্যাক প্যানেলের চেয়েও কিছুটা মোটা। 2.5D কার্ভ সহ ওপরের নিচে স্কার্ট ফোনটির সৌন্দর্যকে অনেকাংশেই বৃদ্ধি করেছে। এই ডিসপ্লেটির উপরের দিকে পাঁচশোল সেলফি ক্যামেরা ব্যবহার করা হয়েছে। ফোনটিতে 6.7 ইঞ্চ অ্যামোলেড স্ক্রিনের সাথে 120Hz রিফ্রেশ রেট, ফুল এইচডি প্লাস রেজুলেশনের এই ডিসপ্লেটিতে রিয়েলমির কাস্টমাইজ ডিসপ্লে ইঞ্জিন ব্যবহার করা হয়েছে। ডিসপ্লেটির 394 ppi এর সাথে 10 বিট 1.7 বিলিয়ন কালার HDR10 প্লাসের সাপোর্ট যুক্ত রয়েছে। ফোনটির ডিসপ্লে রেজুলেশনের কারণে মাল্টিমিডিয়া ইউজার এক্সপিরিয়েন্স অনেক ভালো। কালার কন্ট্রাস্ট এবং ডিপ ব্ল্যাক লক্ষ্য করবেন। ফোনটিতে 120Hz রিফ্রেশ রেটের সাপোর্ট থাকলেও ব্যাটারি সাশ্রয়ের জন্য এবং মাল্টিমিডিয়া ইউজের ক্ষেত্রে সেটি নির্দিষ্ট হার্জে কনভার্ট হয়। কিন্তু যে সমস্ত হাই এন্ড মাল্টিমিডিয়া গেমে 120Hz রিফ্রেশ রেট সাপোর্ট করে সেই গেমগুলিতে 120Hz রিফ্রেশ রেট লক্ষ্য করবেন। ফোনটির ব্রাইটনেস লেভেল দেখার মতো ছিল, যা প্রায় 800 নিট পিক। ফোনটির অটো ব্রাইটনেস মোড দিনের আলোর জন্য ব্রাইটনেসের সাথে ডিসপ্লে কন্ট্রাস্টও বাড়িয়ে দেয়। ফোনটিতে 3.5mm হেডফোন জ্যাক না থাকলেও 24 বিট অডিও কার্ডের সাথে স্টেরিও স্পিকার ব্যবহার করা হয়েছে। জিএসএম এর নাই ফোনটির স্পিকার টেস্টে ভেরি গুড স্কোর রয়েছে। ফোনটিতে নোটিস করার মতো হাই ফ্রিকোয়েন্সি এবং লো ফ্রিকোয়েন্সি লক্ষ্য করবেন। গ্লোবাল ভার্সনের এই মডেলটিতে রিয়েলমি UI4 এর সাথে অ্যান্ড্রয়েড 13 এর ইন্টারফেস লক্ষ্য করবেন। ফোনটিতে মাইক্রো এসডি কার্ড স্লট সাপোর্ট না থাকলেও UFS 3.1 256GB পর্যন্ত ম্যাক্সিমাম স্টোরেজের সাপোর্ট বিল্ট ইন রয়েছে। এই মডেলটিতে 6nm 2600 MHz এর MediaTek Dimensity 1080 প্রসেসরের সাথে 5G কানেক্টিভিটি। জিপিইউ হিসেবে রয়েছে Mali-G68 MC4। ফোনটিতে 3200 MHz এর LPDDR5 12GB পর্যন্ত ম্যাক্সিমাম র্যামের সাপোর্ট যুক্ত রয়েছে। ফলে ফোনটির মাল্টিটাস্ক গেমিং এক্সপিরিয়েন্স অনেক দুর্দান্ত। ফোনটির টু স্টেপ ডুয়েল রাউন্ড শেপ ক্যামেরা বাম্পে ট্রিপল ক্যামেরা সেটআপ ব্যবহার করা হয়েছে। ফোনটির মেন ক্যামেরাটি 108 মেগাপিক্সেল f1.8 অ্যাপাচার। ফোনটিতে 2 মেগাপিক্সেল f2.4 অ্যাপাচারের একটি মাইক্রো লেন্সের সাথে 8 মেগাপিক্সেল f2.2 অ্যাপাচারের একটি আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের লেন্স রয়েছে, যার সাহায্যে 112 ডিগ্রি পর্যন্ত আল্ট্রা ওয়াইড অ্যাঙ্গেলের ছবিগুলি তুলতে পারবেন। ফোনটিতে ফেস ডিটেকশন অটোফোকাসের সাথে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্ট বিল্ট ইন রয়েছে। ফলে ফোনটি লো লাইট সিচুয়েশনে অনেক ভালো ছবি তুলতে সক্ষম। দিনের ঝকঝকে আলোতে মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। কালার স্যাচুরেশন হোয়াইট ব্যালেন্স বাস্তবিক। ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা পোর্ট্রেট ছবিগুলিও ভালো। সাবজেক্ট এবং ব্যাকগ্রাউন্ড বুকে এফেক্ট লক্ষ্য করবেন। রাতের বেলায়ও ফোনটির মেন ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলিও অনেক ভালো। ফোনটি দিয়ে আপনি সর্বোচ্চ 4K at 30fps, 1080p at 480fps, 720p at 960fps এর স্লো মোশনের ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির আল্ট্রা ওয়াইড লেন্স দিয়ে 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। ফোনটির সেলফি ক্যামেরাটি 16 মেগাপিক্সেল f2.5 অ্যাপাচার, যা যথেষ্ট ভালো। সেলফি ক্যামেরা দিয়ে তোলা ছবিগুলি অনেক শার্প এবং ডিটেলস। এটিতে আপনি সর্বোচ্চ 1080p at 30fps এর ভিডিও রেকর্ড করতে পারবেন। এত কিছুকে পাওয়ার অন করার জন্য যুক্ত রয়েছে নন রিমুভেবল লিথিয়াম পলিমার 5000 মিলিয়াম্পিয়ারের একটি লং লাস্টিং ব্যাটারি। এই ব্যাটারিটিকে চার্জ করতে 67 ওয়াট ফাস্ট চার্জারের সাহায্য নিয়েছে রিয়েলমি, যা ফোনটিকে মাত্র 17 মিনিটে 50% চার্জ করতে সক্ষম। সঙ্গে রয়েছে USB Type-C 2.0, USB পাওয়ার ডেলিভারি 3.0। এত কিছুর পরে ফোনটির দাম গিয়ে দাঁড়ায় 262 থেকে 350 ইউরো, যা বাংলাদেশি টাকায় 27,500 টাকা থেকে 33,750 টাকার ভেতরে। রিয়েলমি 10 Pro Plus ফোনটির শক্তিশালী প্রতিদ্বন্দ্বী হিসেবে বাজারে রয়েছে টেকনো ফ্যান্টম X2 Pro। টেকনো ফ্যান্টম X2 Pro ফোনটি সম্পর্কে বিস্তারিত জানতে এখনই ক্লিক করুন। সবাইকে আরো একবার ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি।